ককরোচ জনতা পার্টি ভাইরাসের থেকেও বেশি ছড়াচ্ছে এই পার্টি। কি এই পেজ কোথা থেকে বা এলো, আর এত কেন ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে? বড় বড় পার্টির পেজের থেকেও মাত্র 3-4 দিনে 10 মিলিয়ন ফলোয়ার্স ক্রস করে গেছে এই ককরোচ জনতা পার্টি। আসলে মানুষ কেন এত ফলো করেছে, কিসের জন্য এই পেজ এত ভাইরাল হচ্ছে? তো আসলে এই ককরোচ পার্টি শুরু হয় কোথা থেকে? এই ককরোচ পার্টি শুরু হয়েছিল এক নেতা, যে বলেছিল সাধারণ মানুষকে, বেকার মানুষকে ককরোচের মতো, তারা আরশোলার মতো তারা ঘুরে ঘুরে বেড়ায়, তাদের কোনো কাজ থাকে না, সারাদিন মোবাইল দেখে, বেকার যুবতীদের এই কথা বলেছিল। এবং এই কথা বলার পরই কোনো এক পার্টির লোক, শোনা গেছে সেই কংগ্রেসে আগে কাজ করতো, সে এখন ইউএসএ থাকে, তো সেই মজার ছলে এই ককরোচ নামটা নিয়েই একটি পেজ খুলে বসে। আর পেজ খোলা মাত্রই এই পেজে ফলোয়ার্স এত তাড়াতাড়ি বাড়ছে, মানুষ এত ফলো করছে যে মনে হচ্ছে যে ভারতে কিছু একটা নতুন কিছু হতে চলেছে, কিছু উন্নতি কিছু হতে চলেছে। কিন্তু আদৌ কি সত্যি কিছু এক পরিবর্তন আসতে চলেছে? তবে কি এই পার্টি রাজ করবে ভারতে? তো সত্যি কি এই পার্টি ভারতের উন্নতির জন্য কাজ করবে, না আসলে সব কিছুই মিথ্যে? তো সেটা দেখা যাবে ভবিষ্যতেই। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, এই যে ফলোয়ার্স গুলো আছে সেগুলো শুধুমাত্র 20 থেকে 30% আছে আমাদের ভারতের, আর বাদ বাকিটা আমাদের আশেপাশের যতগুলো দেশ আছে সেই আবর্জনা থেকে এসেছে। মানে বাদ বাকি ফলোয়ার্স বাইরের দেশে। তো এই বাইরের দেশের ফলোয়ার্স এত নিয়ে কি হবে? শুধুমাত্র 20 থেকে 30% আছে ভারতের। তো এতে কি সত্যিই কিছু উন্নতি হবে? আর দেখা যাক এই পার্টি কি ভবিষ্যতে উন্নতি করতে পারে, কি না কেউ তাকে স্প্রে দিয়ে সেই ককরোচের মতোই মেরে ফেলে। তো দেখা যাবে ভবিষ্যতে সবটাই। তো আজকের মতো এতটুকুই, দেখার জন্য একটা ভিডিও।